তো বন্ধুরা, বেশ কয়েক মাস পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। এই যে এখানে ভাজছি লাচ্ছা সিমুই। এটা হচ্ছে কোরবানি ঈদের ব্লগ। পুজোর সময় পাচ্ছ তোমরা এই ব্লগটি, প্রচুর দেরি হয়ে গেছে। আর এখানে দেখো সিমুইটা ভাজতে ভাজতে না প্রচুর ওই ঘি বেরিয়েছে। এগুলো ফেলে দিচ্ছি, না হলে ভালো লাগবে না বেশি। আর অনেকে কিন্তু ভাজে না, আর আমরা একটুখানি ভেজে নিই, তাহলে ভালো হয়, গলে যায় না। আর এই যে কতটা বেরিয়েছে দেখো, এগুলো ফেলে দেবো সব। কিছু কাজু বাদাম কেটে রাখছি, কেননা সিমুইয়ে দিতে হবে, আবার পায়েসেও দেবো তার জন্য। আর এই যে দুধ তো ওখানে জাল হচ্ছে, আর এই যে কিশমিশ। তো এই যে দেখো আমার চালটা দেওয়া হয়ে গেছে। আর এখানে না আমার হাতে একটুখানি ওই দুধ ফুটছিল, তো ওটা পড়ে গেছে, লাল হয়ে গেছে, ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, খুব জ্বালা করছিল। এই যে বন্ধুরা, অনেকক্ষণ জাল করার পরে দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে এসেছে দুধটা। আর আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দর। আর নামানোর কিছু কাজুটা আমি দিয়ে দিয়েছি, কিন্তু কিশমিশটা কিছুক্ষণ পরে দিই, কেননা কিশমিশের মধ্যে তো ওই টক ভাবটা ছেড়ে দিলে ভালো লাগে না। তো নামানোর কিছুক্ষণ আগে দিই, থাকতে থাকতে ভিজে যায়, তখন খুব সুন্দর হয়। তো সিমইয়ের জন্য আমার দুধটা পুরো রেডি হয়ে গেছে। এলাচ, গরম মশলা, কাজু, কিশমিশ দিয়ে ভালো করে জাল করে, এই যে হালকা কুসুম গরমে কিন্তু দিতে হবে সিমইগুলো, না হলে বেশি গরমে দিলে না সিমইয়ের পায়েস হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না গলে গেলে। তো হালকা শক্ত শক্ত থাকলে ভালো লাগে। এইগুলো এবারে এইভাবে রেখে দেবো, তোমাদের পরে দেখাবো ফাইনাল লুক। এই যে বন্ধুরা, এগুলো পরে নামাজ পড়া হবে, তার জন্য এই সোফার ওপরে সব বের করে রাখলাম। বর দেখা যাক এই জামাটা পরবে না সাদাটা পরবে, এটা বের করে রাখলাম আপাতত। আর রুমাল, টুপি, সব প্যান্ট, আর আমার নাইটি, ওড়না, এই যে মেয়ের ফ্রক, প্যান্ট, তো এগুলো। আর নাইটি পরেই নামাজটা পড়ছি, গরমে শাড়ি পরবো না, নাইটি পরেই সবাই পরবে আমাদের বাড়িতে, আমার যারা সব, আর আমিও। আর বন্ধুরা, আমি যখনই ভয়েস দিতে বসি না, আমি বলে না মনে হয় সবার সঙ্গেই হয়, প্রচুর আওয়াজ আসে চারিপাশ থেকে। তো তার মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হয়। আর এখানে দেখো জল গরম করছি, এটা ফোটাতে হবে, লবণ দিয়ে দিলাম, মানে চালের রুটি করব তো। তোমাদের দেখাচ্ছিলাম আমার মেহেন্দির রংটা কেমন এসেছে। জলটা কিন্তু ভালো করে ফুটে গেছে। এবারে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে গ্যাসটা একদম স্লো রাখতে হবে, আর বারে বারে নাড়াচাড়া করতে হবে। তো আমার হাতটা না খুব ব্যথা করে বারে বারে নাড়াচাড়া করলে, আর মানে টাইট হয়ে যায়, তো তার জন্য আমার বর এদিকে হেল্প করে দিচ্ছে। আর হালকা গরম গরম মাখাতে হবে। এই যে দেখো, দেখে মনে হচ্ছে শক্ত, কিন্তু না, এইভাবে চেক করে দেখলাম বেশ সুন্দর হয়েছে। আর গরম জল তুলে রেখেছি কিছুটা, তো লাগলে প্রয়োজন পড়লে অল্প অল্প করে নিয়ে মাখা যাবে। ভালো করে মাখতে হবে, আর ঢাকা দিয়ে দিয়ে রাখতে হবে। তো এই যে আমি একে একে রুটিগুলো সব বেলে নিচ্ছি, তারপরে ভাজবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। টিনা সঞ্জয় ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজ একটি নতুন ভিডিও শুরু করছি। তো নামাজের জন্য রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি যাই। কাপ্তান নাইটি পরলাম, আর এই যে কাঁচের চুড়িগুলো পরে নিলাম। আমার শাশুড়ি মা চলে গেছেন, আর আমি আর আমার মেয়ে যাচ্ছি এখন। মেয়ে আমাকে ডাকতে এসেছে। মনা তাকাও, সবাইকে বলো ঈদ মোবারক। তো তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক। এই যে, তো নামাজের পরে কোরবানি হবে। আর আমরা ঈদের নামাজ খাওয়া দাওয়া করে ঈদের নামাজ পড়তে যাই, আর কোরবানি ঈদের নামাজটা না খেয়ে যাই। কোরবানি হয় তারপরে খাই। তো আমার বর তো নামাজ পড়তে গিয়েছে, আর ও আসবে, তারপরে অনেক তো কাজ, বুঝতেই পারছো, বাড়িতে কোরবানি আছে, তো ওইদিকে থাকতে হবে বরকে, আমাকেও। তো একটুখানি রুটি ভাজতে লেট হয়ে গেছিলো নামাজ পড়ে আসার পরে, এখন রুটিটা ভাজ। ও নামাজ পড়ে চলে এসেছে, আর আমিও চলে এসেছি। তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখছো, অটোমেটিক ফুলে যাচ্ছে চালের রুটি, একদম নরম তুলতুলে রুটি।
এইভাবে একে একে সব ভেজে নিই, আর কিছুটা নিচেও আছে, তো সবাই মিলে খাওয়া হবে, তো তাই বেশি করেই বানাই আমি। পায়েসটা দেখো, তো এই যে শাশুড়ি মাদের জন্য বেড়ে নিলাম, 8টা রুটি দিলাম, আর লাগলে পরে দিয়ে আসবো। আর এই যে এখানে লাচ্ছা সিমইটা আর পায়েসটা বেড়ে নিই এবার। এই যে একদম চাপ চাপ হয়ে গেছে, দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে। তো এটা আমি দিয়ে আসি, ঠিক আছে? যে হাতে এখন এখনো চালের গুঁড়ো লেগেই আছে, এসে ধরবো, আগে দিয়ে আসি গরম গরম রুটিটা। তো এই যে মেয়ে একটুখানি রেডি হয়েছে, আর এই পকেট ব্যাগটা নিয়ে বেরাচ্ছে। তো এই জামাটা এখন পরে থাক, গরম তো প্রচন্ড। এই যে আমার জায়ের মেয়ে, তোমার কই এটা জুসটা? আর এই যে দুই বোনে এখন জুস খাচ্ছে। দেখি তোমাদের হাতের মেহেন্দির রং দেখি কেমন হয়েছে। বাহ, এটা দেখি দেখি মীরা, এটা দেখি। খাও মীরা খাও। মুজে গেছে মা, মীরা মুজে গেছে। এখন যাচ্ছি ঈদের দিন, এখন একটা পার্সেল আনতে যাচ্ছি। যে বরের একটা গাড়ির মানে বাইকের একটা কভার অর্ডার দিয়েছিলাম, তো ওটা চলে এসেছে ঈদের দিনে, আজকে আসলো। আর হেয়ার ড্রায়ারটা আসেনি, এই কভারটাই আসলো। একটা হেয়ার ড্রায়ার অর্ডার দেওয়া হয়েছিল, আর একটা দিয়েছি। তো বন্ধুরা, আমার ঘরটা গোছানো, ঝাড় দেওয়া, মোছা সব কমপ্লিট। এই যে মেয়ে এখন খাচ্ছে লাচ্ছা সিমুই আর রুটি, আর অল্প একটুখানি পায়েস ওকে দিলাম খেতে। ফ্রিজের ওপরে কন্টেনারটাই রুটি আছে, আর এই যে গুছিয়ে নিলাম সব, দেখো মোটামুটি। আর এদিকে মেয়ে বসে কার্টুন দেখছে। আর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি পায়েসটা আর লাচ্ছা সিমইটা। আমার মিষ্টি জিনিস খেতে একদম ইচ্ছা করছে না, তার জন্য ছাতুর শরবত বানালাম, এখন খাবো। তারপরে মাংস রান্না হবে, তখন চালের রুটি খাবো মাংস দিয়ে। তো বন্ধুরা, প্রচুর কাজ ছিল, সব কাজগুলো করলাম। একটা নাইটি পরে নামাজ পড়ে আসলাম, তারপরে আবার চেঞ্জ করলাম কাজ করার জন্য, দিয়ে আবার এই যে কাপ্তানটা ছেড়ে এই লাল নাইটিটা আবার পরলাম। আর এই যে আমার জায়ের মেয়ে বসে আছে, আর আমার মেয়ে এই যে এখানে দুই বোনে খেলা করছে। আর বালাগুলো খুলে রাখলাম, জাস্ট এই রেশমি চুড়িগুলোই পরে থাকলাম। তো এই চুড়ি পরতে আমার খুব পছন্দ, বারবার বলি তোমাদের, আমার খুব ভালো লাগে চুড়ি পরতে। আর কিছুক্ষণের জন্য, কিন্তু সবসময় পরতে ভালো লাগে না। চুলটা ভেজা, তার জন্য ছেড়েই রাখলাম, কিছুক্ষণ পরে বাঁধবো। বর্ত সবাইকে মাংস দিতে গেল পাড়াতে, আমার যা দিয়ে বেড়াচ্ছে, আর 10-এ দিয়ে আসলো আমার শ্বশুরমশাই, আর আমাদের নিজেদের সব লোকদেরকে দিতে গেল আমার বর। আর এখন আমি মাটনটা রান্না করব, হান্ডি মাটন। এই যে পেঁয়াজ কুচি দিয়েছি, অনেকটা পরিমাণে তেল দেব, পরে লাগলে দিচ্ছি। দেব পরিমাণ মতো লবণ, একদম মাখিয়ে রান্না হবে। মশলার মধ্যে দেব লঙ্কা গুঁড়ো 1 চামচ, 2 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো, 5 ফোড়ন গুঁড়ো, ধনে গুঁড়ো। প্যাকেটে প্যাকেটে সব মাংস ভরা হলো, তাই দিতে গেল। এখানে দেবো শাহি গরম মশলা গুঁড়ো। এখানে দিচ্ছিলাম শাহি গরম মশলার গুঁড়ো, মিট মশলা, তড়কা মশলা, বিরিয়ানি মশলা, সবকিছু মশলা দিচ্ছিলাম। এখানে আছে গোলমরিচ, এলাচ আর দারচিনি, এগুলো দিয়ে দেবো। তেজপাতাটাও দিয়েছি, আর আদা রসুনের পেস্টটা আমি পুরোটাই দেবো। তো বন্ধুরা, এইভাবে দিতে অসুবিধা হচ্ছে, আমি অফ ক্যামেরায় পুরোটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর জল দেওয়ার প্রয়োজন নেই, প্রচুর জল বেরোবে, পেঁয়াজ আছে যেহেতু। আর একটু একাডি রান্না করছি, আবার 10 থেকে পাওয়া যাবে, তারপরে আমাদের নিজেদের লোকরা দিয়ে যাবে, অনেক মাংস আজকে ছড়াছড়ি হবে। তো ওগুলো ফ্রিজে রাখা হবে কিছু, আর রান্না করছি এখন খাওয়ার জন্য। তো এইভাবে একদম সুন্দর করে মাংসটা ফুটে যাবে, তারপরে কষাবো, দিয়ে গ্রেভি করে রাখবো।
তো এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম দারুণ টেস্টি হয়। হচ্ছে আমার জায়ের বাবারা দিয়ে গেল মাটন, আর এই যে এখানে পাড়াতে একজনা দিয়ে গেল। তো এগুলো দেখি আবার ধুতে হবে, সব রেখে দেবো। এটা তো রান্না করছি, এই যে ঢাকা দিয়ে দিলাম, এটা তো রান্না হচ্ছে, তো এগুলোও ধুয়ে রাখছি। প্রচুর লোম থাকে, ভালো করে একদম গরম জল দিয়ে ধুতে হবে, না হলে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুতে হবে, প্রচুর লোম থাকে একদম। বসো। এই যে বন্ধুরা দেখো কতটা জল ছেড়েছে। তো এটা পুরোটা যখন টেনে নেবে তারপরে কষাবো। এখন কষাচ্ছি, জলটা সব টেনে নিয়েছে, আর এক হাঁড়ি ছিল দেখো কমে গেছে। আর এই যে বাচ্চাদের একটু তুলে দিলাম, খাচ্ছে এখন। ওই যে মাংস থেকে তেল ছেড়ে এসেছে। তো হালকা গ্রেভি রেখেছি, রুটি দিয়ে খাওয়া হবে, ভাত দিয়ে খাওয়া হবে তার জন্যে। আর একটুখানি ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা কমে যাবে, তারপরে গাঢ় হয়ে যাবে। আর এই যে দেখো রুটি এখনও কিন্তু নরম রয়েছে। এই যে খাসির মাংস দেখো, আর ভালো করে লোমগুলো ভালো করে বেছে বেছে রাখছি। মাংসগুলো কিন্তু খুব সুন্দর, আমার মেয়ে খুব পছন্দ করে খাসির মাংস খেতে। তো এগুলো ধুয়ে রাখবো, এখন এই কন্টেনারে রেখে দেবো। তো আমার মেয়েকে যে রেডি করিয়ে দিলাম, দেখো এখন যাবে আমার দিদির বাড়ি ওর পাপার সঙ্গে। আমার তো প্রচুর কাজ, তার জন্য যাওয়া হবে না। ওরা যাচ্ছে, আবার চলে আসবে কিছুক্ষণের মধ্যে। কোথায় যাবে এখন? আন্টির বাড়ি যাও, তাহলে ভালো করে যাবা। হ্যাঁ, এই যে ঝোলাটা নিয়ে যাও। বাচ্চাদের কিছু টাকা দেওয়া হলো, এই যে কি কিনে এনেছে দেখো ওরা। কি কিনেছো? এই যে আই জেলি কিনেছে, শুধু আই জেলি কিনছে। আমাদের গাছে সজনে শাক ভাজা করলাম, রসুন লঙ্কা দিয়ে একদম ঝালঝাল করে। আর এই যে কিছুটা তুলে নিলাম, আমার শাশুড়ি মাকে দিয়ে আসবো। এটা আমরা আবার পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা করে খাই এই শাকটা ভালো করে। এই ভাজার পরে তারপরে মাখবো শাক, আরও ভালো লাগবে খেতে। তো এটা আমি দিয়ে আসি, আর এটা রেখে দিই। আর মাংস তো আছেই, আর কচু চচ্চড়ি হবে, ডাল হবে, আর ভাত হবে। আজকে কচি কচি আমরা দিয়ে হচ্ছে টক ডাল, আমার বর পছন্দ করে, তার জন্য ওর জন্যই বানালাম অল্প করে। আমি খাবো না, আমি পছন্দ করি না টক ডালটা, এমনি কাঁচা টক খেতে আমার ভালো লাগে। এই যে ভাতটা হচ্ছে, এই যে ফুটে উঠেছে, তাই দেখো বেশ অনেক বড় বড়ই হয়েছে ভাতটা। বাঁশকাঠি চাল তো, আর কিছুক্ষণ হবে দিয়ে নামিয়ে নেবো। এক বাটি দিয়েছি। আর কচু বেগুন চচ্চড়ি হবে, পেঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়ে একদম। এদিকে এই যে আমার বর নিয়ে এসেছে টক দই আর মিষ্টি দই, আমাদের ভাকুড়িতে খুব নামকরা একটি দোকান থেকে নিয়ে এসেছে। আর শশাও এনেছিল। আর এখানে আমি অর্ধেকটা দই আমার শাশুড়ি মাদের জন্য বেড়ে নিচ্ছি, তো ওনাদের দিয়ে আসবো, আর আমরা কিছুটা খাবো। আর কোরবানি ঈদের সময় কিন্তু আমি ডায়েট করছিলাম, তখন আমার 7 থেকে 10 কিলো ওজন কমেও গেছিলো। আর একটুখানি তো চিট ডে করাই যায় ঈদের সময়, তাই না? ঠান্ডা কিছু আমার খেতে ইচ্ছে করছিল, এই যে আমার বর এগুলো এনে দিল আমার জন্য, স্প্রাইট আর একটা লেমনের কি ছিল বেশ। তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, এখন তো প্রায় সন্ধে হয়ে গেছে। 6টার সময় আমার সব কাজ শেষ হলো। তো সব ধোয়াধুয়ি করে সব একদম কাজ কাম সেরে আমি স্নান করে নিলাম, আমার শাশুড়ি মা সবাই একসঙ্গে স্নান করলাম কলপারে। আর প্রচুর তো কাজ, বুঝতেই পারছো, অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি। আর আমার বড় চলে আসলো, আর আমার মেয়েও চলে আসলো, আমার দিদির বাড়ি গিয়েছিল। স্নান করার পর একটুখানি ফ্রেশ লাগছে, তবুও কিন্তু গরম লাগছে প্রচণ্ড। সকাল থেকে যে কটা নাইটি চেঞ্জ করা হলো, 4-5টার বেশি হয়ে গেছে।
এখন বাকি রয়েছে শুধু আমার যা স্নান করছে। আজকে তো ভাত খাইনি, চালের রুটি খেয়েছিলাম দুটো। আর ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবে। আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে ঠিক 2:30 মিনিটের কথা। টাটা, বাই বাই।